ফের অবৈধ সম্পর্কের সন্দেহে হাসনাবাদের রূপমারিতে ভেঙে গেল সংসার। উত্তর 24 পরগনার হাসনাবাদের রূপমারি গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা খটের গ্রামে মণ্ডলের সহিত 5 বছর আগে তাদের বিবাহ হয়। তাদের 3 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সূত্র মারফত জানা যায়, কুন মণ্ডল কর্মসূত্রে একাধিক জায়গায় থাকার ফলে স্ত্রীকে একাধিক পুরুষের সাথে হাতে নাতে ধরে গ্রামবাসীরা। আমার স্ত্রী এর আগেও 3 বার চলে গিয়েছে। এর আগে 6 মাস বাবার বাড়ি থাকাকালীন অবস্থায় 2 মাসের পেটের বাচ্চা ধরা পড়ে এবং আমি তোমার সেই বাচ্চা আমার ধরা পড়ায় আমি এখানে বলি তোমার তার পরিবর্তে আমার স্ত্রী সেই কারণে আমার সঙ্গে ঝামেলা করে আর বারংবার রাত্রে অবৈধ সম্পর্ক আছে। আমি জেনেও অনেক পরিবর্তন করার চেষ্টা করেছি, যে অনুরোধ করেছি যে আমার থেকে তুমি ফিরে এসো, আমি একটা দোকানে কাজ করি, আমার একটা মান সম্মান আছে, আপনি প্লিজ তুমি ফিরে এসো। আমি অবৈধ সম্পর্কে এর আগেও 6 মাস চলে যাবে, 2 মাসের একটা পেটের বাচ্চা নষ্ট করেছে। হ্যাঁ, সঙ্গে নিয়ে সমস্ত মালপত্র উদ্ধার করে নিয়ে যায়। গ্রামের মানুষের দাবি, পেতে গেলে স্বামীর দেওয়া শাখা ভেঙে সিঁদুর মুছে যেতে হবে। এই নিয়ে চলে টানাটানি। অবশেষে সেই দাবিকে মান্যতা দিয়ে স্ত্রীর সাথী শাখা সিঁদুর মুছে হাসনাবাদ থানার পুলিশের সঙ্গে মালপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে মায়ের দাবি, 5 বছর বিয়ে হওয়ার পরেও জামাই মণ্ডল দীর্ঘদিন ধরে তার মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছে। স্যার, আমার শ্বশুর শাশুড়ি আমার ভাসুর আমার এখানে সংসার করতে দিচ্ছে না। যতবার আমার বাবা মা এখানে আমাকে পাঠাচ্ছে ততবার আমার স্বামীর সঙ্গে উল্টো পাল্টা লাগিয়ে আমার স্বামীকে দিয়ে আমাকে ততবার মারধর করাচ্ছে, করিয়ে যে আমি বারবারই যাচ্ছি। আবার দুদিন স্যার আমার দেখান অবৈধ সম্পর্ক যদি থাকে, আমার দেখান আমি যদি অবৈধ কাজ করে থাকি আমি মাথা নিচু করে থাকবো। আমি যদি অবৈধ না কাজ করি আমার মাথা কোনো নিচু করে থাকবো। আমি সংসার করব কি করব না সেটা আমি জানাবো না। আমি করে যাব, আমার করে গিয়ে আমি আমার বিচার জানাবো। হ্যাঁ, প্রশাসন এসে মালপত্র নিয়ে যাচ্ছে। এখনো আজকে আমার ওই দাদার ছেলে ভাইবো, ওর ওই যে বিয়ে হয়েছিল বৈবাহিক সম্পর্ক তো টিকলো না, তার যা জিনিসপত্র দিয়েছিল একদম অন্যায়ভাবে সেই জিনিসপত্র নিয়ে যাচ্ছে এবং পুলিশ প্রশাসন থেকে এটা একরকম অন্যায়ভাবে বিভিন্ন কেস দ্বারা সাজিয়ে তার সুষ্ঠু বিচার হোক এবং যাতে এই অপরাধ করে একটা মহিলা যাতে সংসার না করে মিথ্যা অপবাদ দিয়ে তার জিনিসপত্র এভাবে নিয়ে যাচ্ছে, এটা সুষ্ঠু করা উচিত। আপনার নাম? যখন এখানে ঝামেলা হয়, এই 5 বছর ধরে আমার মেয়ে সংসার করছে বা 5 বছর ধরে শারীরিকভাবে মানসিকভাবে এরা নির্যাতন করে। আমরা গ্রামের মানুষ মিলে বসাবসি করি, বারংবার বসাবসি করি। আমার ওখানে বসাবসি করি, এখানেও বসাবসি করি, এইরকম ভাবে বসাবসি হয়েছে। হওয়ার পরে আমার মেয়ে এই দিন মানে 1 মাস আগে, হ্যাঁ শুনুন, 1 মাস আগে মেয়ে মানে এদের মানসিক অত্যাচারের ফলে মানে ড্যামেজ ওষুধ খেয়ে মারা যাচ্ছিল। তারপরে আমরা এই কেস করি, তারপর আমাদের বাচ্চাটাকে কেড়ে নেয়। 6 মাস মানে 2 বছর 9 মাস 11 মাসের বাচ্চাকে কেড়ে নেয়, নিয়ে আমার মেয়েকে 1 বস্ত্রে এই বাড়ি থেকে বের করে দেয়। তারপরে আমরা প্রশাসনের কাছে গিয়ে বাচ্চাটাকে উদ্ধার করি আর আমাদের সমস্যার কথা বলে আমরা আমাদের মালপত্র